হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমাদের সাথে শেয়ার করতে আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি দার্জিলিং ট্যুরে। বেশি না, আমরা এই কয়েকজন আছি, 3টে ফ্যামিলি, মা বাবা, মামাদের ফ্যামিলি আর আমরা রওনা হয়েছি 8টার সময়। যেতে যেতে এখানে আমরা দ্য ফোর ওয়েদার্সে ব্রেকফাস্ট করার জন্য নেমেছি। এই আমাদের ভাড়া গাড়ি নেওয়া হয়েছে, যেহেতু 3 জনের লাগেজ অনেক বেশি, তাই জন্য আমরা নিজেদের গাড়ি নিইনি, ভাড়াই করে নিয়েছি। তো এই হচ্ছে, পাশে দাঁড়িয়ে আছে আমাদের ড্রাইভার। তোমাদের বলে রাখি, ভাড়া ঠিক হয়েছে 3000 দার্জিলিংয়ের ড্রপ। তো চলো আমাদের সঙ্গে থেকো। नहीं मैं थोड़ा वीडियो कर रहा हूँ। मैं कर लेता हूँ, आप बैठ जाइए। ओके ओके। মাঝে মাঝে গন্তব্যে পৌঁছানোর আগে চলার পথটাও আমাকে ভীষণভাবে আনন্দ দেয়। এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য কে উপভোগ না করে থাকবে বলো? তাই দু চোখের পাতা এক মুহূর্তের জন্য আমি বন্ধ করিনি। যদি কিছু মিস হয়ে যায়, চোখ ভরে সমস্ত সৌন্দর্যকে চোখের ক্যামেরায় বন্দি করে রেখেছি। এসে গেছি আমরা আমাদের ডেস্টিনেশনে, দার্জিলিং সার্কিট হাউস আমার পাশে। সেই ক্যাম্পাসের ভেতরেই রয়েছে পিডাব্লিউডি বাংলো। দেখো, এটা হচ্ছে সার্কিট হাউস, আর এটা হচ্ছে পিডাব্লিউডি বাংলো। বাকিরা সবাই এগিয়ে গেছে, আমি পিছনে পড়ে আছি। তো দেখি ভেতরে কীরকম। আর এই হচ্ছে আমাদের রুম। দেখো কি সুন্দর না? আমার তো বেশ ভালোই লেগেছে। বাইরের ভিউটাও ভীষণ সুন্দর দেখা যাচ্ছিল। এরকমই 3টে রুম 3টে ফ্যামিলির জন্য নেওয়া হয়েছে। একটু পরেই টয় ট্রেনের হুইসেলও শুনতে পাবে। তো আমরা কিছুক্ষণ এখানে রেস্ট নিয়ে ব্যাস বেরিয়ে পড়ি দার্জিলিং ম্যালে লাঞ্চ করতে। চলো এরপর দেখা যাক। এসে গেছি আমরা 16 আনা বাঙালি আনাতে রেস্টুরেন্টে লাঞ্চ করতে। বেশ বেলাই হয়ে গেছে। বাঙালি মানেই আমাদের ভাত না হলে দুপুরবেলা চলে না, তাই খুঁজে খুঁজে চলে এসেছি এখানে আমরা লাঞ্চ করতে। চলছি এবার আমরা মেলের দিকে। তাই নাকি? তুমি এতদিন পরে আসলে? আমার বাবা এক সময় দার্জিলিংয়ে পোস্টেড ছিল, 2 বছর আমরা এখানে থেকেছি। আমি থাকিনি, আমি তখন জলপাইগুড়িতে, মা বাবা এখানে থাকতো, আমরা প্রতি মাসে মাসেই আসতাম। তো তারপর তখন আমি 11-12-এ পড়ি। তারপর মা এই এত বছর, বহু বছর পর মা আসলো এখানে, তাই মা শেয়ার করছে, বলছে অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। দার্জিলিংয়ে এসেছি, শপিং করবো না তাই হয়? দেখো, চলে এসেছি আমরা সবাই মিলে শপিং করতে। দেখা যাক সবার কি পছন্দ হয়। এখানে ছবি তোলাও চলছে। এসে গেছি দার্জিলিং ম্যালে। এখন ভীষণ ঠান্ডা লাগছে, হাওয়া হচ্ছে। তো ঠান্ডার সাথে লড়াই করে লাভ নেই, ফুল প্রোটেকশান নিয়ে নিয়েছি। আমার এমনিতেই ঠান্ডা একটু বেশি লাগে, তার মধ্যে সন্ধ্যা নেমে গেছে দার্জিলিংয়ে। তো প্লেন্সেই এখন হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে, সুতরাং পাহাড়ে তো হবেই, সেই জন্য একদম ফুল প্যাক। এই মা
টুন্না, সঞ্জীব। দার্জিলিংয়ে আসলে যেখানে আসাটা ম্যান্ডেটরি, সেখানে এসে আমরা বসে আছি খাবারের অপেক্ষায়। সেটা হচ্ছে গ্লিনারিজ। তোমরা যারা আসো তারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো। এখান থেকেই আমরা এবার ফিরে যাব আমাদের বান্দরবানে। এবার ফিরে এসে একটু রেস্টের পালা। সবাই একটু বেশ গড়াগড়ি খাচ্ছে, একটু জিরিয়ে নিচ্ছে, গল্প গুজব আড্ডা মজা চলছে। এবার আমরা ডিনারে যাব। আজকের মতো দিনটা এখানেই প্রায় শেষ। কালকে একটা নতুন দিনের অপেক্ষা। এসে গেছি আমরা ডিনার করতে। এখন 9:30 বাজে। সব খাবার এখানে রেখে সবাই চলে গেছে। কী কী আছে? আলু ভাজা, এটা কি পাপড় ভাজা? পাপড় ভাজা, আচ্ছা মাছ ভাজা আছে তো? এক এক করে সবাই আসছে খেতে। আছে দোকানে। টিস্যু কোথায়? বসো 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 বসো। এক এক করে সবাইকে। গুড মর্নিং এভরিওয়ান। দার্জিলিংয়ে আজকে সেকেন্ড ডে। সকাল থেকে যা হয়, স্নান টান করে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি 7 পয়েন্ট দেখার জন্য। সবাই এক এক করে গাড়িতে উঠছি। দেখতেই পাচ্ছ কি সুন্দর ওয়েদার, ঝকঝক করছে একদম। দেখা যাক সারাটা দিন কেমন যায়। এসেছি আমরা জাপানিজ টেম্পল, ফার্স্ট পয়েন্ট। ওই সালা মন্দির ওই গম্বুজ আছে ওখানে। ওই সাথে আজকে দিয়ে কি লাভ? কি কই কাজ? নেক্সট পয়েন্ট এসে গেছি আমরা দার্জিলিং জুতে। জুতে এসে সবাই বাচ্চা হয়ে যায়। কাছে আসলো রে। মাম্পু চলে গেল।
আছে। এই হচ্ছে আমাদের এখন লাঞ্চ টাইম। মা বাবা পরোটা খাচ্ছে, আমরা অমলেট থালি নিয়েছি। বাইরে বেরিয়ে পাহাড়ে বিশেষ করে যতটা সিম্পল খাওয়া যায় দেবে। এবার এসেছি আমরা টি গার্ডেনে। এর আগে তেনজিং নোরগে রক ক্লাইম্বিং একটা পয়েন্ট ছিল, সেখানে বাচ্চারা নেমেছিল, ওখানে আর আমাদের নামা হয়নি। তো আমরা টি গার্ডেনে এসেছি। দেখো কি সুন্দর ভিউ। মোটামুটি আমাদের 7 পয়েন্ট ঘোরা শেষ। এবার আমরা ম্যালের সামনে নেমে গেছি, আর মা বাবা সারাদিন ধরে ঘুরে একদম ক্লান্ত হয়ে ফিরে গেছে বাংলোতে। তো ম্যালের সামনে নেমেই আমরা দেখলাম যে রাস্তার ঠিক উল্টো দিকেই মেলা হচ্ছে। ব্যাস ঢুকে পড়লাম মেলা দেখতে। কিছুই ছাড়বো না আর কি, সব কিছুই নিংড়ে আনন্দ করে নেব। দেখো কি সুন্দর চারিদিকের মেলার আয়োজন, কত সামগ্রী, ভীষণ ভালো লাগছে চারিদিকের পরিবেশটা। লাস্ট পয়েন্ট আমাদের ম্যাল, এসে পৌঁছে গেছি। এবার এখানে চা করার তোমরা সবাই মোটামুটি জানো, চা খাওয়া, খাওয়া, চা পাতা কেনা, শপিং করা, এসব চলবে। এসেছি এখানে আমরা মোমো খেতে, মোমো অ্যান্ড কফি। এসে গেছি আমরা ডিনার নিতে। তো আজকের মতো এই ডে টু শেষ, আমাদের সাথে সব কিছু শেয়ার করলাম। চলো কালকের একটা সুন্দর দিনের অপেক্ষায় রাত কাটাই। গুড মর্নিং এভরিওয়ান। আজকে থার্ড ডে দার্জিলিংয়ে। সকালে দেখো আমাদের সবার ব্রেকফাস্ট তো হয়ে গেছে, আমরা রেডিও হয়ে গেছি, এবার লাগেজ নামানো হচ্ছে। তো দার্জিলিংকে টাটা বাই বাই করে আজকে আমরা শিলিগুড়িতে নেমে যাচ্ছি। তবে তার আগে পুরো দিনটা আমরা ভালো মতো এনজয় করার প্ল্যান করে নিয়েছি। যাব এবার আমরা বাতাসিয়া লুপে, সেখান থেকে আমরা মিরিক হয়ে শিলিগুড়ি ফিরবো। তার মধ্যে গোপালধারা টি স্টেট আছে, তাছাড়া লেপচা জগৎ, আর আর কি যাই হোক এরকম কতগুলো পয়েন্ট, ও সীমানা, তো এরকম কিছু কতগুলো পয়েন্ট আমরা ঘুরে টুরে একেবারে শিলিগুড়িতে নামবো। তো তারপরে তো কালকে থেকে আবার শুরু নর্মাল লাইফ। তো সেজন্য আজকের দিনটা যতটা সম্ভব দেখা যাক ভালো কাটে কিনা। আশা করছি নিশ্চয়ই ভালো কাটবে, সঙ্গে থেকো। এসে গেছি আমরা বাতাসিয়া লুপে, এই আমাদের গ্রুপ চলছে।
টয় ট্রেন নিয়ে আমাদের আদিক্ষেতার শেষ নেই। এমনিতেই ট্রেন আমার ভীষণ পছন্দ, তারপরে আবার দার্জিলিংয়ের বাতাসিয়া লুপে গিয়ে টয় ট্রেন। শুধু আমরা নই কিন্তু, এখানে যারা যারা ছিল তাদের কীর্তিকলাপ যদি দেখো, সব বাচ্চাদের মতো হয়ে গেছে ট্রেন পেয়ে। ছবি তোলা, ভিডিও তোলা, ভীষণ মজা লাগছিল দেখে। এটা হলো দার্জিলিংয়ের লামাহাটার পাইন ট্রি গার্ডেন। এত মনোরম আর মায়াবী পরিবেশ চারিদিকে, মন একদম চাইছিল না চলে আসতে এখান থেকে। গাড়ি এবার এসেছি আমরা সীমানা। সীমানা এমন একটা জায়গা যেখান থেকে নেপালে পাহাড় ঘুরতে দেখা যায়। কিন্তু দেখো ওয়েদারের অবস্থা, সুতরাং কিচ্ছু দেখা যাচ্ছে না, কোনো পাহাড়ই দেখা যাচ্ছে না, কিন্তু এই ওয়েদারটাই দারুণ এনজয় করার মতো। এসেছি আমরা এখন গোপালধারা টি স্টেটে। কি অসাধারণ দৃশ্য দেখো। টুনটুন, so beautiful, no? গোপালধারা। তোমরা যারা আমাকে চেনো তোমরা জানো, দুপুরে আমার ভাত না হলে চলে না, তাই ওখানেই খুঁজে ছোট্ট একটা ভাতের হোটেল পেয়ে গেছি। ব্যাস আর কি চাই, ভাত আর তরকারি দিয়েই সেরে নিলাম লাঞ্চটা। আর এইভাবেই শেষ হয়ে গেল আমাদের ছোট্ট ফ্যামিলি ট্যুর, দার্জিলিং ট্যুর। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড সাপোর্টিং মি। এভাবেই আমার পাশে থেকো। বাই বাই, টেক কেয়ার।